আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব মেইল মার্কেটিং। তো মেইল মার্কেটিং এর যে বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম বা একটা পার্ট আমরা বলতে পারি মেইল মার্কেটিং কে। তো মেইল মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং এর পুরাতন একটা পোর্শন। আমরা মেইলের সাহায্যে যে কোনো প্রোডাক্ট আমরা মার্কেটিং করতে পারি, সিপি এর প্রোডাক্ট বা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট। তো আমরা একটা মার্কেট প্লেসে সাথে দেখবো যে একটা মার্কেট প্লেস থেকে একটা অফার নিয়ে আমরা মেইলের সাহায্যে মার্কেটিং করব। তো আমাদের কাছে মাইলিড একটা মার্কেট প্লেস আছে, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিব। তো আমরা জানি যে মাইলিড থেকে কীভাবে আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করব এবং কীভাবে প্রোডাক্ট লিঙ্কটা পাবো, এ বিষয়ে আমরা গত ক্লাসে দেখেছি। আমরা জানি এই বিষয়টা। তো আমরা প্রোডাক্টটার জন্য ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে আমরা ইওর কনফিগারেশনে যাব। তো ইওর কনফিগারেশনে আসার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নেই। দেখেন এখানে মাইলেজের সাধারণত যেটা হয় যে অ্যাপ্লাইকৃত প্রোডাক্টগুলোই আমার ইওর কনফিগারেশনে থাকবে আমাদের। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট নিব, কিটোগুরু এই প্রোডাক্টটা। তো আপনি কিটোগুরু প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমরা এই পেজটা পাবো। সরি, এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে আমরা লিঙ্ক পাবো। মূলত লিঙ্কটা ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস পাবো আমরা। তো এখান থেকে এসে আমরা লিঙ্ক পাবো। এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে বাই ডিফল্ট, এই লিঙ্কটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আর এখানে কান্ট্রি দেওয়া আছে, বলে দিচ্ছে কয়টা কান্ট্রিতে আমরা মার্কেটিং করতে পারবো, অস্ট্রিয়া আর জার্মানি। ট্রাফিক টাইপ তারা বলে দিয়েছে নো ইনসেন্টিভ, ট্রাফিকে তো আমরা অফারটা প্রমোট করতে পারবো না। আর ইপিসি, এখানে কোনো ইপিসি নেই, ইপিসি জিরো দেখাচ্ছে। কনভারসেশন টাইপ হচ্ছে সেলের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করা হবে। এটার জন্য আমাদেরকে পে করা হবে 2.56 ডলার। ওকে, তো এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা ওপেন করে নেবেন, তাহলে আমরা ল্যান্ডিং পেজ দেখতে পাবো। লিঙ্কটা কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়েছি। এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আপনি একটু দেখেন। এই ওয়েবসাইটটা মূলত আমরা মার্কেটিং করব জার্মানিতে। তার মানে আমরা জার্মানিতে মেইল মার্কেটিং করতে হলে আমাদের দুটা দরকার। একটা হচ্ছে আমাদেরকে শুরুতেই জার্মানির মেইলগুলো দরকার, এবং সেই মেইলগুলো যেন ওয়েট লস রিলেটেড হয়, ঠিক আছে। তো এটার জন্য আমরা গুগল থেকে মেইলগুলো বের করব। তো মেইল সাধারণত দুইভাবে আমরা কালেক্ট করতে পারি বা বের করতে পারবো। একটা ওয়ে হচ্ছে যে গুগলে সার্চ করে মেইল বের করতে পারবো ওয়েবসাইট থেকে, আর একটা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করে মেইলগুলো বের করতে পারবো। তো শুরুতেই আমি দেখাবো গুগল সার্চ করে কিভাবে মেইলটা বের করতে হয়। শুরুতে আপনি গুগলে আসবেন, আসার পরে এখানে দেখেন প্রথমে লিখবো আমরা ওয়েট লস, তারপরে @gmail.com, @yahoo.com, aul.com, yahoo.com, দেন জার্মানি, এটা লিখে আপনি ইন্টার প্রেস করবেন। আমরা এটা লিখে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে শুরুতে আপনি সেটিংসে আসবেন। সেটিং থেকে আমরা যাব সার্চ সেটিংয়ে। সার্চ সেটিং আসার পরে আমাদের এখানে পিসিতে বাই ডিফল্ট রেজাল্ট পারপেজ চেঞ্জ করা থাকবে। আপনি এটাকে রেজাল্ট পারপেজ 100 করে নেবেন। আমরা রেজাল্ট পারপেজ 100 করে নেব। দেন এখানে এসে আমাদের এখানে থাকবে রিজন সেটিং এর জায়গায় কারেন্ট রিজন দেওয়া থাকবে। এই কারেন্ট রিজনটার এখানে এসে আপনি শো মোর করে আপনি যে কান্ট্রির মেইলগুলো চান, আপনি যে কান্ট্রির মেইলগুলো বের করতে চান, আপনি এবার সেই কান্ট্রিটা চুজ করবেন। যেমন আমরা চাচ্ছি যে জার্মানির মেইল, তাহলে আপনি জার্মানি চুজ করবেন। জার্মান চুজ করার পরে আপনি এবার এখানে এসে সেভ নামে এই পোর্শনটাতে ক্লিক করবেন। দেন আপনি এটা ওকে করে দেন। ওকে, এবার দেখেন আমাদের এখানে 100 পেজ দেখাবে। আগে 10 পেজ দেখাতো, এখন দেখাবে 100 পেজ। যদি আমরা একটু নিচে আসি, ওকে দেখেন আমাদের কাছে 100 পেজ করে তিনটা পেজ আছে। 1 2 3 তিনটা পেজে 100 পেজ করে পাবো। আমরা এখান থেকে প্রতিটা পেজ থেকে মেইলগুলো বের করতে পারবো। তো এই জন্য যেটা করব, এবার আমরা এটা আপনি Ctrl+A দিয়ে অল সিলেক্ট করবেন, Ctrl+C দিয়ে অল পেস্ট করব। যারা স্পিকার অফ করেন একটু অফ করে দেন। দেন আমরা এবার আরেকটা নিউ ট্যাব ওপেন করব, যেটা নাম হচ্ছে মেইল এক্সট্রাক্টর। আপনি মেইল এক্সট্রাক্টর লাইট 1.6.1টা আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে এসে আমরা ইনপুট উইন্ডোর মধ্যে আমাদের যে পেজ ছিল, এই পেজটা আপনি কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন ইনপুট উইন্ডোর মধ্যে। এরপরে আমাদের এখানে সেপারেটর দেওয়া আছে কমা, আপনি সেপারেটরটা কমার জায়গায় আপনি এটা নিউ লাইন করে দেব। সেপারেটর হবে নিউ লাইন। এরপরে আপনি এবার এটাকে স্ট্র্যাকে ক্লিক করবেন। স্ট্র্যাকে ক্লিক করলে আমাদের কাছে 294টা আমরা মেইল পাবো, 294 আমরা মেইল পাচ্ছি। এই মেইলগুলো আমাদের 4টা টাইপের মেইল আমাদের কাছে আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, যখন আপনি মেইল থেকে মার্কেটিং করবেন,
আপনার আইডি যদি মেইল হয় তাহলে আপনাকে মেইলে মার্কেটিং করতে হবে, সরি জিমেইল থেকে জিমেইলে, যদি ইয়াহুতে হয় তবে ইয়াহু থেকে ইয়াহু, হটমেইল থেকে হটমেইল, আউল থেকে আউল। যেহেতু আমি জিমেইল থেকে মার্কেটিং করব, তাহলে আমাদের শুধুমাত্র জিমেইলগুলো দরকার। তার মানে এই 294টা মেইল থেকে যে মেইলগুলো শুধুমাত্র জিমেইল, তাদেরকে আমাদের বের করতে হবে। এটা করার জন্য আপনি যেটা করবেন, এখানে এসে আপনি লিখবেন @gmail.com। এই @gmail.com লেখার পরে আপনি আবার স্ট্র্যাকে ক্লিক করেন। এবার স্ট্র্যাকে ক্লিক করার পরে আমাদের কাছে এবার 72 মেইল দেখাচ্ছে। অনলি 72টা মেইল আমরা পেলাম, যেখানে আমাদের কাছে 292টা মেইল ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই 72টা মেইল, এই মেইলগুলো আমাদের টার্গেটেড মেইল, এইগুলো সম্পূর্ণ জিমেইল। আপনি এবার এই মেইলগুলো কপি করে নেবেন, সিলেক্ট করে আপনি এটা কপি করবেন। কপি করার পরে মেইলগুলো আপনি নোটপ্যাডে রেখে দেন। আমরা এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিই। এখানে আমরা আমাদের মেইলগুলো রাখলাম। ঠিক আছে, তো এটা ছিল একটা পেজ থেকে বের করে জিমেইলগুলো। তো একটু খেয়াল করে যদি আপনি দেখেন আমাদের যে মেইলগুলো আছে, এই মেইলগুলো একটু খেয়াল করে দেখেন। এই মেইলের .com এর পরে একটা ডট দেখতে পাচ্ছি আমরা। এই মেইলে .com এর পরে একটা ডট আছে, আমরা ডটটা উঠায় দিব। যে মেইলগুলোতে .com এর পরে একটা ডট থাকবে তাদেরকে বলা হয় সিনট্যাক্স এরর। যেই মেইলগুলোতে .com এর পরে একটা ডট থাকবে, এই .com এর পরে ডট থাকা মেইলগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর। তো এই সিনট্যাক্স এরর মেইলগুলোতে আমরা ডটগুলো উঠায় দেব। আপনি প্রতিটা মেইল চেক করে ডটগুলো উঠায় দেন। বুঝি নাই, আরেকবার বলেন। এই ডটটা যখন আপনি যখন গুগল থেকে মেইলগুলো বের করেন, কিছু কিছু মেইলের এটা এটা অটোমেটিক বাই ডিফল্ট এই ডটটা চলে আসে কিছু কিছু মেইলে। মানে এই মেইলগুলো যে রিজেক্ট মেইল এমনটা না, ঠিক আছে, এগুলো ভ্যালিড মেইল হতে পারে। সো .com এর পরে যেগুলো ডট থাকবে এদেরকে সাধারণত সিনট্যাক্স এরর বলা হয়। আপনি .com এর পরে ডট যে মেইলগুলোতে আছে এই ডটগুলো উঠায় দেবেন আপনি। বুঝিনি ভাই। আচ্ছা, এইগুলো আমরা দেখবো একটু, ক্লাসটা আমি সামনে আগায় আমি ওটা বলবো কিভাবে আপনি এটা বুঝবেন। আচ্ছা, এইভাবে আপনি .com এর পর ডট মেইলগুলো যেটা আছে ডটগুলো আপনি উঠায় দেবেন। আমরা একটু চেক করে নেই, ডটগুলো উঠায় দেব। দেন এটা আমরা কন্ট্রোল-H দিয়ে সেভ করব, কন্ট্রোল+H, সেভ। ওকে, তো এটা গেল একটা পেজ থেকে মেইল। তো আমি চাচ্ছি আরেকটা পেজ থেকে বের করার জন্য আমাদের হিউজ মেইল লাগবে, আমাদের মেইল লাগবে অনেক। ওকে, তো এখানে এসে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের কাছে কিন্তু আরেকটা পেজ ছিল। যদি আপনি একটু নিচে চলে আসেন, এই যে 2 নাম্বার যে পেজটা ছিল, আপনি এবার 2 নাম্বার পেজে ক্লিক করেন। 2 নাম্বার পেজে ক্লিক করার পরে আমাদের কাছে আরেকটা পেজ আছে। আপনি কি করবেন, এই পেজ থেকেও মেইল কালেক্ট করতে পারবো আমরা। কন্ট্রোল+A, অল সিলেক্ট, কন্ট্রোল+C, অল কপি। দেন আপনি আবার মেইল স্ট্রাকচারে আসেন, এটাকে আপনি রিসেট করে দেন। রিসেট করলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবার সেকেন্ড পেজটা আমরা সেম ওয়েতে নিয়ে নেব এখানে। দেন সেপারেটর, কমা, সরি, নিউ লাইন করার পর আপনি কি করবেন, স্ট্র্যাকে ক্লিক করবেন। আমাদের কাছে এবার আবার 282টা মেইল আছে। আমি জিমেইল চাচ্ছি, সেম আগের ওয়েতে আপনি @gmail.com করে দেন। দেন আপনি এবার স্ট্র্যাক করেন।
তার মানে আমি জিমেইল পাচ্ছি 67। মেইলগুলো আবার আপনি কপি করে নেন, কপি করে সেম ওয়েতে আপনি আবার নোটপ্যাডে রেখে দেবেন। এটা ছিল সেকেন্ড পেজের মেইলগুলো। তো তার মানে আমরা যদি এটা সেকেন্ড পেজের মেইল আমরা ধরে নিলাম, তাহলে আমরা হিউজ মেইল বের করতে পারি। থার্ড পেজটা আরো আছে। তো এইভাবে আমরা কি করব, মেইলগুলো বের করে নেব। ঠিক আছে, তো আমাদের কাছে যে মেইলগুলো বের করলাম, এই মেইলগুলো এবার চেক করতে হবে এরা ভ্যালিড কিনা। এবার প্রতিটা মেইলের ভ্যালিডিটি চেক করতে হবে যে মেইলগুলো ভ্যালিড অর নট ভ্যালিড। তো এই ভ্যালিডিটি চেক করার জন্য আপনি আবার আরেকটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন অনলাইন মেইল চেকার। আপনি অনলাইন মেইল চেকার লিখে সার্চ করলে কিছু ওয়েবসাইট পাবেন, আপনি প্রথম ওয়েবসাইটেতেই চলে আসবেন। এই অনলাইন মেইল চেকারে এসে আমরা মেইলগুলো চেক করতে পারবো, মেইলগুলো বের করতে পারবো। এই মেইলগুলো চেক করার জন্য আপনি যেটা করবেন, নোটপ্যাডটা ওপেন করে নোটপ্যাডে থাকা যে মেইলটা, সেই মেইলটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি এবার এখানে এসে আপনার মেইলটা বসাবেন। মেইলটা পেস্ট করলাম আমরা। দেন এখানে চেক নামে যে পোর্শনটা আছে, আপনি এবার চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করলে তারা আমাদেরকে বলে দিচ্ছে মেইলটা আননোন, তার মানে মেইলটা ভ্যালিড না। ওকে, আমরা এবার সেকেন্ড মেইলটাতে যাব, বা আপনি ইচ্ছা মতো আরেকটা মেইল নিয়ে নিলাম, কারণ আমাদের কাছে অনেকগুলো মেইল আছে। তো আমরা এই মেইলটা নেব। সাপোজ এই মেইলটা আমরা চেক করব। দেখেন এই মেইলটা আমাদেরকে বলে দিচ্ছে যে দ্য মেইল অ্যাড্রেস ইজ ভ্যালিড। এই মেইলটা আমাদের ভ্যালিড, মেইলটা ওকে আছে। বাট আগের মেইলটা আমরা দেখেছিলাম যে ভ্যালিড না। তার মানে আমরা মেইলগুলো চেক করে নিতে পারি, দেখতে পারি যে কোনটা ভ্যালিড মেইল, কোনটা ভ্যালিড মেইল না। এখন আমরা যে ওয়েবসাইটের সাহায্যে, যে মেইল চেকারের সাহায্যে মেইলটা চেক করতেছি, এই মেইল চেকারটা ঘন্টায় 5টা করে মেইল চেক করতে দেয়। এর বেশি আমরা চেক করতে পারবো না। প্রতি ঘন্টায় একটা আইপি থেকে 5 বার মেইল চেক করা যাবে। বুঝতে পেরেছেন? এটা আমাদের জন্য একটু কষ্টের, কারণ এরা চায় যে আমরা পেইডে যাই। যদি পেইড করা যায়, আপনি যদি পেইড করেন তাহলে একসাথে আপনি হাজার হাজার মেইল চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেইড যদি না করা হয়, ফ্রিতে ওরা এইভাবে মেইলগুলো চেক করতে দেবে। ঠিক আছে, তো এটা ছিল একটা ওয়ে মেইল বের করার। তো এই ওয়েবসাইট থেকে মেইল বের করে সেই মেইলটা আমরা ফিল্টার করার পরে ফাইনালি মেইলটা চেক করে আমরা ভ্যালিডিটি চেক করে, এবং যে মেইলটা ভ্যালিড সেই মেইলটা আমরা বের করে নিলাম। তো এই পর্যন্ত কি আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি বলেছিলাম, হ্যাঁ না, এরকম কোনো ওয়েবসাইট নেই, তবে সফটওয়্যার আছে। হ্যাঁ, তাহলে পেজে যেতে হবে, তবে কিছু সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার পাওয়া যায়। আমি দেখি আমার কাছে একটা সফটওয়্যার ছিল, ওটা পেইড সফটওয়্যার, ওটা পরবর্তীতে আর কাজ করতে পারিনি, মানে আমাকে তারা পে করতে বলতেছে, পরে আমি ওটা পেইড করি নাই। যদি আমি ওটা পেইড করি তাহলে আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনায় যাব। মোস্তাফিজুর রহমান ভাই, ঘন্টায় 5টা করা যাবে। জি, ঘন্টায় 5টার বেশি আমরা এটা করতে পারবো না। আচ্ছা, তো এটা গেল একটা ওয়ে। তো আমরা একটা ওয়ে দেখলাম যে কিভাবে আমরা মেইলগুলো গুগল থেকে বের করব, মেইলগুলো ভ্যালিডিটি চেক করব, কিভাবে মেইলগুলো আমরা ফিল্টার করব, এই বিষয়টা দেখলাম। তো আমি বলেছি যে মেইল বের করার দুটো ওয়ে দেখাবো, আমি দুটা রাস্তা দেখাবো, তার মধ্যে একটা ওয়ে আমরা দেখলাম। আর সেকেন্ড ওয়েতে যাব এবার। সেকেন্ড ওয়েতে যখন আমরা মেইলটা বের করব, এবার মেইলটা বের করব আমরা এক্সটেনশনের সাহায্যে। আমরা এবার এক্সটেনশন ব্যবহার করে মেইল বের করব। এক্সটেনশন ব্যবহার করার জন্য আপনি শুরুতেই একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। তো আমাদের এটা দরকার নেই, আমরা এগুলো এখন কেটে দিব। এগুলো দরকার হবে না আমাদের আর। ওকে, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটাও দরকার হবে না, এটা থাক। তো এবার এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা জানি এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, তারপর একবার দেখে নেন। আপনি প্রথমে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোমে যাবেন। এরপরে আমরা যাব মোর টুলসে। মোর টুলস নামে একটা পোর্শন আছে। মোর টুলস থেকে যাব আমরা এক্সটেনশনে। এক্সটেনশনে আসার পরে আমরা যাব মেইন মেনুতে। এখানে মেইন মেনু নামে একটা অপশন আছে। মেইন মেনুতে আসার পরে আমরা যাব এবার ওপেন ক্রোম ওয়েব স্টোর। মেইন মেনু থেকে যাব আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোর।
ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পরে আমরা সার্চ দ্য স্টোর নামে একটা পোর্শন দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে সার্চ করতে বলতেছে। আপনি এখানে লিখবেন ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। আপনি ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে প্রথমেই আমরা একটা এক্সটেনশন পাবো। এটাকে বলা হচ্ছে এক্সটেনশন, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, যেটার সাহায্যে আমরা আরেকটা ওয়েতে মেইল বের করতে পারি। আপনি এবার এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আমাদের কাছে একটা চেক বক্স একটা পপ আপ একটা অ্যাড আসতেছে। এখানে বলা হচ্ছে যে অ্যাড এক্সটেনশন অর ক্যান্সেল। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি একটু যদি খেয়াল করে দেখেন আমাদের সেই মেইলটা যে কাঙ্ক্ষিত এক্সটেনশনটা আমরা চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমাদের এক্সটেনশন আছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। আপনি এবার এক্সটেনশনের উপরে ক্লিক করেন। এক্সটেনশনের উপরে ক্লিক করলে আমরা এখানে পুরোটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের এক্সটেনশনটা পুরোটা ব্ল্যাঙ্ক, এখানে আমাদের কাছে কিচ্ছু নেই। আমরা এই ব্ল্যাঙ্ক এক্সটেনশনের মধ্যে আমাদের মেইলগুলো, যে মেইলগুলো আমরা চাই কাঙ্ক্ষিত মেইলগুলো এখানে জমা হবে। তো এখানে এক্সটেনশনের সাহায্যে মেইল বের করার জন্য আমরা এবার আরেকটা প্রসেস বা ওয়ে অবলম্বন করব। আপনি এবার এখানে আন্ডারস্কোর দিয়ে লিখবেন, আন্ডারস্কোরের মাঝখানে রাখতে হবে, সরি আন্ডারস্কোর না, এটাকে ডাবল কোটেশন বলা হচ্ছে। আপনি ডাবল কোটেশন দেন, এখানে লিখেন আপনি ওয়েট লস, এরপর আপনি আবার আপনার ডাবল কোটেশন যেটা সেটা শেষ করে নেবেন। এর পরবর্তীতে আপনি আবার ডাবল কোটেশনের মধ্যে লিখবেন আমরা কি চাচ্ছি gmail.com। আমরা ডাবল কোটেশন শেষ করব। এরপরে ওয়েট লস চাচ্ছি, জিমেইল চাচ্ছি, ওকে। এরপর আমরা দেব যে কোন কান্ট্রির জন্য এটা আমরা চাই। আপনি এটা চাচ্ছেন কোন কান্ট্রির জন্য সেটা আপনাকে দিতে হবে। এবার আমরা এটা চাচ্ছি জার্মানির জন্য, তাহলে আপনি এখানে লিখবেন জার্মানি, ওকে। এরপরে আমরা আরেকটা যেটা লিখবো সেটা হচ্ছে যে আমরা কোন সোশ্যাল মিডিয়া থেকে চাচ্ছি। আমরা নির্দিষ্ট একটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, নির্দিষ্ট কোন একটা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে আমরা মেইল জেনারেট করতে পারবো। এর আগে যেটা দেখেছি আমরা সরাসরি গুগল থেকে মেইলগুলো কালেক্ট করেছিলাম। এবার আমরা নির্দিষ্ট কোন একটা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে মেইলগুলো জেনারেট করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি চাচ্ছি যে মেইলগুলো চাই আমি টুইটার থেকে, তাহলে আপনি লিখবেন twitter.com। ঠিক আছে, তাহলে আমরা গুগল থেকে যে ওয়েতে মেইলটা বের করলাম আর যখন এক্সটেনশনের সাহায্যে মেইলগুলো বের করতেছি এটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি এবার। ঠিক আছে, তাহলে ওয়েট লস শুধুমাত্র জিমেইল জার্মান, দেন টুইটার থেকে মেইলটা চাই। তার মানে আপনি টুইটারের জায়গায় পিন্টারেস্ট লিখতে পারেন, টুইটারের জায়গায় রেডিট লিখতে পারেন, টুইটারের জায়গায় আপনি ইউটিউব লিখতে পারেন, টুইটারের জায়গায় আপনি ফেসবুক লিখতে পারেন। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যে কোনো জায়গা থেকে আপনি মেইলগুলো বের করতে পারেন। এরপরে আমরা আবার ইন্টার প্রেস করব। না, টুইটারে এখানে কিছু দিতে হবে না, লাস্টে যেটা তো ওটাতে দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে সার্চ সেটিং এ যাব। সার্চ সেটিং এ আসার পরে যদি আমাদের রেজাল্ট পার পেজ চেঞ্জ করা থাকে বাই ডিফল্ট, তাহলে আমরা 100 করে নেব, কারণ আমাদের 100 পেজটা দরকার। আমি 100 করে নেব, যেহেতু 100 করাই ছিল আর সেটআপ করা দরকার। তারপরে আমি আরেকবার রিপিট করতেছি। এরপরে কারেন্ট রিজন যেটা থাকবে আপনার রিজনটা, আপনি কারেন্ট রিজনটা আমরা অবশ্যই জার্মান করে নেব, দেন আপনি এবার সেভ করে দেবেন। ঠিক আছে, এরপরে আমাদের কাছে একটু যদি খেয়াল করে দেখি আমরা কিন্তু অলরেডি 100 পেজ নিয়ে আছি। তার মানে আমাদের আরেকটা পেজ আসবে, 100 করে দুটা পেজ আছে। ঠিক আছে, এরপর আপনি একটু উপরে ওঠেন, ওঠার পরে আমাদের যে এক্সটেনশন ছিল এক্সটেনশনটা ওপেন করব। আমরা একটু আগে এক্সটেনশনটা ব্ল্যাঙ্ক পেয়েছিলাম, কিন্তু এবার এক্সটেনশনের মধ্যে আমরা 72 মেইল পাচ্ছি। এক্সটেনশনের মধ্যে আমরা 72টা মেইল আমরা পাইছি, যেটা আমাদের এক্সটেনশন এই মেইলগুলো জেনারেট করে দিয়েছে আমাদেরকে।
আপনি মেইলগুলো পুরো মেইলটা কপি করে নেন, কপি করে আপনার যে নোটপ্যাডে মেইলগুলো কালেক্ট করতেছেন আপনি মেইলগুলো নোটপ্যাডে ফেলে দেন। মজার একটা বিষয় হচ্ছে যে আপনি যখন এক্সটেনশন ব্যবহার করে মেইলগুলো নেবেন তখন আমাদের আর সিনট্যাক্স এরর দেখাবে না, ডট কমের পর আর ডট আসবে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যে মেইলগুলো কালেক্ট করেছিলাম গুগল থেকে যে মেইলগুলো কালেক্ট করলাম আর এক্সটেনশন ব্যবহার করে যে মেইলগুলো কালেক্ট করলাম সেই মেইলগুলোর মধ্যে কোনো মিল নেই। এখানে সম্পূর্ণ নতুন মেইল, আলাদা মেইল আছে। তো এই দুটা মেইল থেকে আমরা যে দুটা ওয়ে দেখলাম, এই দুটা মেইলের মধ্যে সবথেকে ইফেক্টিভ হয় এক্সটেনশনের সাহায্যে যে মেইলগুলো বের করা হয়, এগুলো সবথেকে ইফেক্টিভ মেইল বের হয়। এই এক্সটেনশনের সাহায্যে যে মেইলগুলো বের করলেন এগুলোকে আর আমরা ভ্যালিডিটি চেক করার দরকার হয় না, কারণ গুগল যে মেইলগুলো আমাদেরকে দেয় এক্সটেনশনের সাহায্যে, এগুলো অধিকাংশগুলোই 90% মেইলগুলো ভ্যালিড মেইল থাকে। সো আমরা যদি এক্সটেনশনের সাহায্যে মেইলগুলো বের করি তাহলে আমাদের ভ্যালিডিটি চেক না করলেও কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? আর একটা যেটা হচ্ছে যে আমাদের যেহেতু পেজ দুইটা ছিল, আমরা আরেকটা পেজে যাব। যেহেতু দুইটা পেজ ছিল এখানে, আমরা একটা পেজ থেকে 72 মেইল পাইছি, আরেকটা পেজ আছে, সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজ ওপেন করলে আমরা কিন্তু 27 মেইল পাচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে 27 মেইলও আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এখানে আরেকটা বিষয় আছে যেটি স্কিপ হয়ে গেছে, একটু খেয়াল করবেন। তো এখানে আমরা যে মেইলগুলো বের করলাম আমরা টুইটার থেকে, এই মেইলগুলো অনেক পুরাতন মেইল হতে পারে, কয়েক বছরের মেইল হতে পারে। তো আমরা চাচ্ছি কারেন্ট মেইল বের করার জন্য, রিসেন্ট ব্যবহার হয়েছে এরকম মেইল বের করার জন্য, যেগুলো আরো বেশি ইফেক্টিভ হতে পারে হবে। এটার জন্য আপনি টুলসে আসবেন। টুলসে আসার পরে দেখেন এখানে লেখা আছে এনি ডিউরেশনটা ঠিকঠাক, এনি টাইমের পরে আছে অল রেজাল্টটাও ঠিকঠাক। আমরা এনি টাইমে যাব। এনি টাইমে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন যে কোন টাইমের মেইলটা আপনি চাচ্ছেন, যে লাস্ট পাস্ট আওয়ার চাচ্ছেন না পাস্ট 24 আওয়ার চাচ্ছেন, পাস্ট উইক চাচ্ছেন, কোন সময়ের মেইলটা আপনি চান। আপনি এখান থেকে এটা কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সাপোজ আমি চাচ্ছি যে পাস্ট উইকের মেইল, লাস্ট এক সপ্তাহের মেইল আমি চাই। পাস্ট উইকটা যখন আমি চুজ করলাম তখন আমাদের এখানে 73 মেইল চলে আসছে, তার মানে পাস্ট উইকে 73 মেইল ব্যবহার করা হয়েছে। সাপোজ আপনি এখান থেকে পাস্ট উইকের জায়গায় আপনি এখানে পাস্ট মান্থ করে দিলেন, পাস্ট মান্থ করে দিলেও আমাদের কাছে 68 মেইল আছে। তার মানে পাস্ট মান্থে আমাদের কাছে 68 জন ব্যক্তি এই ওয়েট লস রিলেটেড মেইলগুলো ব্যবহার করছে, মানে ওয়েট লস সাইটগুলোতে, ওয়েট লসের টুইটারের ওয়েট লসের সেই সাইটগুলোতে এই 68 জন ব্যক্তি তাদের মেইলগুলো ব্যবহার করছে লাস্ট মান্থে, যেগুলো জার্মানির অধিকাংশগুলোই। বুঝতে পেরেছেন? আপনি এটা পাস্ট মান্থের জায়গায় আপনি পাস্ট 24 আওয়ারও করতে পারেন। 24 আওয়ার করলে 36 মেইল পাচ্ছি আমরা। দেখেন মেইলগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। লাস্ট 24 ঘন্টায় এই 36 জন ব্যক্তি তাদের মেইলগুলো ব্যবহার করেছে টুইটারে ওয়েট লসের সাইটগুলোতে, যেগুলো জার্মানির। বুঝতে পেরেছেন কি? আপনি চাইলে এই মেইলগুলো দিতে পারেন, এগুলো আরো ইফেক্টিভ মেইল। এই মেইলগুলো কিন্তু আরো ইফেক্টিভ মেইল হবে আমাদের কাছে, যেগুলোতে মার্কেটিং করলে আপনার ট্রাফিকগুলো মেইলগুলো চেক করার পসিবিলিটি বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? কোনো কোয়েরি থাকলে বলেন। ওকে, তার মানে আমরা এইভাবে মেইলগুলো বের করে নিব। আমরা যেভাবে দেখলাম, তাহলে আমরা মেইল বের করার জন্য দুইটা ওয়ে পেলাম। ঠিক আছে, ফার্স্ট ওয়েটা ছিল আমরা গুগল থেকে কিভাবে বের করব, সেকেন্ড ওয়েটা ছিল আমরা যে এক্সটেনশনের সাহায্যে কিভাবে আমরা 24 ঘন্টা বা 7 দিনের বা 1 মাসের মেইলটা পর্যন্ত আমরা কিভাবে কালেক্ট করতে পারি, কিভাবে কালেক্ট করব, এই বিষয়টুকু আমরা দেখলাম। এরপরে আসবো আমরা যে মেইলগুলো আমরা সংগ্রহ করলাম, যে মেইলগুলো আমরা বের করলাম, এই মেইলগুলোতে আমাদের একটা অফার পাঠাবো কি করে। একই সাথে একাধিক মেইলে, একই সাথে অনেকগুলো মেইলে একটা অফার সেম টাইমে আমরা পাঠাবো। ওয়ান ক্লিকে আমরা অনেকগুলো মেইলে একটা 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 মাত্র কন্টেন্ট, একটা মাত্র অফার এই ব্যক্তিগুলোর কাছে একটা ক্লিক আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, তো এটার জন্য আপনি মেইল মার্কেটিং এর জন্য সাধারণত এসএমটিপি সার্ভারের প্রয়োজন হয়।
এসএমটিপি সার্ভারটা আমাদের কিনে নিতে হবে হয় মার্কেটিং করার জন্য। যখন একই সাথে অনেকগুলো মেইল পাঠানো হয়, এগুলোর জন্য সার্ভার ব্যবহার করতে হয়, সার্ভারের সাহায্যে পাঠানো হয়। তো সার্ভার ছাড়া আরও কিছু ওয়ে আছে, তো আমি আপনাদেরকে সেই ওয়েটাই আজকে দেখাবো। মেইলের উপরে আমাদের আরও একাধিক ক্লাস থাকবে, ঠিক আছে, 2 থেকে 3টা ক্লাস যাবে আমাদের মেইলের উপরে। তো আজকে আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে, এরপরের দিনগুলোতে আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব মেইলের উপরে, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো যে আমাদের মেইল থেকে আমরা মেইলটা পাঠাবো। আমাদের যে মেইলগুলো আমরা ক্রিয়েট করে থাকি, আমাদের যে মেইলগুলো আমরা তৈরি করি, সেই মেইল থেকে আমরা মেইলটা পাঠাবো, কিভাবে পাঠানো যায়, কিভাবে আমাদের মেইল থেকে অনেকগুলো ব্যক্তির কাছে মেইলটা কিভাবে পাঠানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা দেখাবো, ঠিক আছে। তো আপনাদের কেউ একজন তার মেইলটা আমাকে একটু পাঠান, সেই মেইল থেকে আমি মেইল মার্কেটিং করে দেখাচ্ছি। আপনাদের কেউ একজন তার মেইলটা একটু আমাকে পাঠাবেন, মেইল আর মেইলের পাসওয়ার্ড, তার মেইল থেকে আমি এই অফারটা মার্কেটিং করে দেখাবো, ঠিক আছে, একটু দ্রুত করবো, হ্যাঁ। আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে, হ্যাঁ, ওটা ট্যাবটা ইয়েস করে দেন। ওকে, তাহলে আমাদের এগুলোর দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি একটা মেইলে গেলাম, এই মেইল থেকে আমরা এবার মেইল পাঠাবো। তো এখান থেকে আমরা যেটা করি যে মেইলের একটা মেইলের চারটা বেসিক পোর্শন থাকে, চারটা বেসিক পার্ট থাকে। একটা হচ্ছে প্রাইমারি, এই যে একটা হচ্ছে প্রাইমারি, যেখানে আমাদের মেইলগুলো চলে আসে সাধারণত। একটা হচ্ছে সোশ্যাল, সোশ্যালে আমাদের ওই সমস্ত মেইল আসে যে সমস্ত মেইলে আমাদের, যে সমস্ত সোশ্যাল সাইটে আমাদের মেইলগুলোতে কানেক্ট করা থাকে। যেমন আপনি টুইটার অ্যাকাউন্ট করেছেন, টুইটারে যতগুলো মেইল আসবে টুইটার রিলেটেড সবগুলো সোশ্যালে আসবে। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া পার্ট, আপনি ইউটিউব কোনো চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন, ওই চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড করা হয় তখন আপনার সোশ্যালে একটা নোটিফিকেশন আসবে। প্রমোশন, যখন কোনো একটা অফার নিয়ে আপনি কাজ করবেন, কোনো একটা অফার যখন আপনি মার্কেটিং করবেন, কোনো একটা অফার যখন আপনি প্রমোট করবেন, তখন সাধারণত প্রমোশনে আমাদের মেইলটা যাবে অফারের, ঠিক আছে। আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টের মেইলগুলো, মানে পিন্টারেস্টে যখন আপনি কাজ করবেন, পিন্টারেস্ট থেকে আপনাকে মেইল করাবে, দেখেন পিন্টারেস্ট থেকে পিন চলে আছে 3 টাইপ ফর আপনার, এই যে দেখেন এখানে কিন্তু পিন্টারেস্ট থেকে অনেকগুলো মেইল আছে, ঠিক আছে। আপনি যে পেজগুলো সাবস্ক্রাইব করবেন, সরি পিন্টারেস্টে যে আইডিগুলোকে ফলো করবেন, সেখান থেকে প্রমোশনের মেইলগুলো চলে আসবে পিন্টারেস্টে। আরেকটা পোর্শন আছে, চারটার কথা বলেছিলাম, একটা প্রাইমারি, একটা সোশ্যাল, একটা প্রমোশন, আরেকটা হচ্ছে স্প্যাম, আরেকটা হচ্ছে স্প্যাম। দেখেন স্প্যাম নামে একটা পোর্শন আছে, কিছু মেইল আপনাদের স্প্যামে আসবে। তো স্প্যামে কোন সমস্ত মেইল আমাদের কাছে যাবে, স্প্যামে ওই সমস্ত মেইল যায় যে সমস্ত মেইলের মধ্যে প্রলোভন দেখানো হয়, লোভনীয় কিছু কন্টেন্ট থাকে, প্রলোভন কিছু কন্টেন্ট থাকবে, বারবার ডলার উল্লেখ করা হবে, টাকার অ্যামাউন্ট উল্লেখ করা হবে। এই সমস্ত কন্টেন্ট লিখে যদি আপনি কোনো একটা মেইল পাঠান, সেই সমস্ত মেইলগুলো সাধারণত স্প্যামে যায়, অফার রিলেটেড, ঠিক আছে। তো আমরা এখান থেকে মেইলটা পাঠাবো। সাধারণত আমরা মেইল পাঠানোর জন্য, মেইলগুলো পাঠানোর জন্য যেটা করে থাকি, আমরা কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পরে টুতে আমরা সাধারণত যাকে মেইল পাঠাবো তাকে আমরা টুতে দেই, একটা সাবজেক্ট অ্যাড করি, এখানে বডিতে কিছু লিখি, এরপরে আমরা কোন একটা ফাইল অ্যাটাচ করার প্রয়োজনে ফাইল অ্যাটাচ করি, দেন সেন্ড করে দিই। এটা নর্মালি আমরা মেইলগুলো করি সাধারণত, বাট এইভাবে আমরা মেইলগুলো করব না, ঠিক আছে। মেইলগুলো করার জন্য আমরা এবার একটা সিগনেচার অ্যাড করব। মেইলের মধ্যে আমরা সিগনেচার অ্যাড করে সাধারণত মেইলগুলো করব বা মেইল মার্কেটিংগুলো করব আমরা। তো সিগনেচার কিভাবে অ্যাড করতে হয় বা সিগনেচার কিভাবে অ্যাড করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে যাব। তো সিগনেচার অ্যাডের জন্য আপনি যেটা করবেন, শুরুতে সেটিংসে ক্লিক করতে হবে আপনাকে, আপনি শুরুতে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আমরা এই যে সেটিংস নামে যে পোর্শনটা আছে, সেটিং থেকে সেটিংসে চলে আসবেন।
এখানে আসার পরে আমরা একটা সিগনেচার অ্যাড করতে চাচ্ছি। একটু নিচে চলে আসেন। আমাদের কাছে একটা সিগনেচার নামে একটা পোর্শন থাকবে। এই যে লেখা আছে কি নো সিগনেচার, আমরা এখানে সিগনেচার দেখতে পাচ্ছি, নো সিগনেচার। তো এখানে আমরা ক্রিয়েট সিগনেচারে ক্লিক করে একটা সিগনেচার অ্যাড করব। আপনি এবার ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। ঠিক আছে, আবার দেখেন ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, সরি নাও না, নো সিগনেচার আসার পরে একটা ক্রিয়েট নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমরা এখানে একটা সিগনেচার নেম দিব, আমরা এখানে একটা সিগনেচার নেম দেব। আপনি একটা সিগনেচার নেম দেন আপনার বোঝার সুবিধার্থে। এই সিগনেচার নেম যেটা দেবেন এটা কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পাবে না, যাদেরকে আমরা মেইল পাঠাবো তারা দেখতে পাবে না। আপনি সিম্পলি এখানে একটা নাম দেন আপনার বোঝার সুবিধার্থে। সাপোজ আমি এখানে দিলাম ওয়েট লুজ জার্মানি, ওকে। বা আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে প্রোডাক্টের নামও দিতে পারেন বোঝার সুবিধার্থে। আমাদের কাছে তো আরো অনেক প্রোডাক্ট থাকতে পারে, কিটোগুরু জায়গায় আরো প্রোডাক্ট থাকতে পারে। তো প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে একটা করে সিগনেচার অ্যাড করা যাবে। এখানে আপনি যত খুশি তত সিগনেচার অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে নেই যে ওয়েট লুজ, আমরা এরপরে আমরা স্পেস দিয়ে লিখলাম কিটোগুরু, এটা হচ্ছে প্রোডাক্টের নাম জার্মানি, ওকে। এবার আমি ক্রিয়েট করলাম। তাহলে দেখেন আমাদের একটা সিগনেচারের একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আছে আমাদের কাছে। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। আপনি এই ব্ল্যাঙ্ক পেজে এসে, এই ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে এই ব্ল্যাঙ্ক পেজে এসেও আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব। এখানে এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা একটা টেমপ্লেট অ্যাড করব। আমরা টেমপ্লেট অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, টেমপ্লেট অ্যাড করার জন্য আমরা যেটা করব, এবার আমাদের যে ওয়েবসাইট ছিল বা আমাদের যে ল্যান্ডিং পেজ ছিল সেই ল্যান্ডিং পেজটা এটার মধ্যে আমরা কনভার্ট করব, বা সিমিলার এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমরা যেমন ব্লগে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম সেম ওয়েতে আপনিও এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আরেকটা যে বিষয়টা আমি বলতে ভুলে গেছি, আপনাদেরকে কিন্তু আমি আরো কিছু সাইট দেখাবো, ব্লগের বাইরেও আরো কিছু অ্যাডভান্স কিছু ওয়েবসাইট তৈরি করার সাইট আছে, সেই বিষয়গুলো আমি দেখাবো পরের ক্লাসগুলোতে যাবে। ইসমাইল ভাই আমাকে একটু ইয়ে করে দেবেন, মনে করে দেবেন, ঠিক আছে, যে এটা দেখানোর কথা ছিল। যেহেতু আমরা ক্লাসটা শেষ করে এসেছি, ব্লগের পার্টটা স্কিপ হয়ে গেছে, ওটা আমরা আরো ক্লাস পাবো ব্লগের উপরে বা ল্যান্ডিং পেজ তৈরির উপরে। আচ্ছা, তো এখান থেকে আমরা কিটোগুরুর প্রোডাক্টটা নেব। তো এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এই ল্যান্ডিং এখানে যে টেমপ্লেটটা তৈরি করব, আমরা যে সিগনেচারটা অ্যাড করব, মূলত আমাদের যাদের কাছে আমরা মেইলটা পাঠাবো, যে মেইলগুলো আমরা কালেক্ট করেছি ওই ব্যক্তিদের কাছে যেটা পাঠাবো সেটাই কিন্তু মূলত টেমপ্লেটটা। আমরা যখন কম্পোজে ক্লিক করে বডিতে যা লিখতাম সেই বডিটাই হচ্ছে এখানে সিগনেচার নামে শো করতেছে, ঠিক আছে। তো আমরা এখানে যা লিখবো এটা বডিতে বাই ডিফল্ট চলে যাবে। তো এখানে আমরা এবার একটা নোট করব, এখানে আমরা আমাদের অফারটা ইম্পোর্ট করব। এই অফারটা ইম্পোর্ট করার জন্য আপনি শুরুতেই আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আমরা আমাদের ওয়েবসাইটে চলে এলাম। এই ওয়েবসাইটে কি আছে দেখেন, এই ওয়েবসাইটে কন্টেন্টগুলো আমরা নিব। যেহেতু আমরা জার্মানির মানুষের কাছে মার্কেটিং করব, সেহেতু আমাদের টেমপ্লেট বা সিগনেচারের মধ্যে সমস্ত কন্টেন্ট হবে, সমস্ত ল্যাঙ্গুয়েজ হবে জার্মান রিলেটেড, সমস্ত ল্যাঙ্গুয়েজ হবে জার্মানির। এখানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা ইম্পোর্ট করব না, ওকে। তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে আমরা কন্টেন্টগুলো নিব। তো এখান থেকে আপনি যখন কন্টেন্ট নেবেন তখন আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে এই কন্টেন্টটা কোন কন্টেন্ট। এই জার্মানির কন্টেন্ট, আমি জার্মান ভাষার মানুষ না, আমি জার্মানির মানুষ না, তাদের ভাষাভাষীর মানুষ না, আমি এটা বুঝবো না। তাহলে আমাকে কন্টেন্টটা আগে বুঝতে হবে। এমন কোনো কন্টেন্ট দিব না যে কন্টেন্টটা পরে আমার ট্রাফিক লিঙ্কে ক্লিকই করবে না, লিঙ্কে ক্লিক না করলে অফারে যেতে পারবে না। তাহলে আমি এমন কিছু কন্টেন্ট ইম্পোর্ট করব, আমি এমন কিছু ইফেক্টিভ ভ্যালুয়েবল কন্টেন্ট দেব যেই কন্টেন্টটা পড়ে, যে কন্টেন্টটা দেখে আমার ট্রাফিক অটোমেটিক আমাদের লিঙ্কে ক্লিক করবে। যেটাকে আমরা কন্টেন্ট মার্কেটিং এর কথা বলেছিলাম, যে কন্টেন্ট আপনাকে একটা কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, আপনাকে একটা সুন্দর ইফেক্টিভ একটা কন্টেন্ট লিখতে হবে। এই কন্টেন্ট লেখাটা ডিজিটাল মার্কেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি আপনি ভালো কন্টেন্ট না লিখতে পারেন, মূলত ট্রাফিক আসবেই কিন্তু কন্টেন্টের উপর বেস করে, মূলত আপনার লিঙ্কে ক্লিকই করবে কন্টেন্টের উপর বেস করে, ঠিক আছে। তাহলে আমাদেরকে লিঙ্কে ক্লিক যদি না আসে তাহলে অফারটা সে নিতে পারবে না, ল্যান্ডিং পেজে যাবে না। সো আমাদেরকে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে। তো আমি তো জার্মান ভাষার কন্টেন্ট তো বুঝবো না, তাহলে আমরা কি করব, গুগল ট্রান্সলেট করে নেব। বা আপনি রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে ট্রান্সলেট টু ইংলিশ নামে একটা পোর্শন আছে এখানে ক্লিক করবেন, অথবা এখানে লেখা আছে দেখেন, এখানে ট্রান্সলেট নামে একটা আছে, ট্রান্সলেট পেজে ক্লিক করার পরে জার্মান থেকে আপনি ইংলিশ করে নিতে পারেন।
এবার যখন ইংলিশ করে নিচ্ছেন তখন দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটার পুরো ল্যাঙ্গুয়েজটা এবার চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটের পুরো ল্যাঙ্গুয়েজটা এবার কি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বুঝতে আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা কি করতে পারবো স্মুথলি এখানে ওই কন্টেন্টগুলো আপনি নেন যে কন্টেন্টগুলো আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট হয়, যে কন্টেন্টগুলোর মধ্যে অনেক ইফেক্টিভ কিছু কথা লেখা থাকবে, যেগুলো আপনার ট্রাফিক পড়লেই যেন আকর্ষণ তার মধ্যে আসে, তার মধ্যে যেন প্রোডাক্টটা নেওয়ার একটা আগ্রহ পোষণ, মানে আগ্রহটা বাড়ে আরো। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কন্টেন্টগুলো নিব। তো এই কন্টেন্টগুলো নেওয়ার জন্য আপনি আবার কি করবেন, ইংলিশ করে পড়ে নেবেন। এরপরে আপনি জাস্ট এটা জার্মান করে দেন। এই যে ইংলিশ থেকে জার্মান করে দেব। আমি শুরুতেই এটা নিয়ে নিলাম, আমি এটা কপি করে নিলাম। ঠিক আছে, আমি এটা কপি করে আচ্ছা একটা একটা করে প্যারা কপি করতে হবে। ঠিক আছে, আমি প্রথম যে প্যারাটা ছিল, প্যাসেজটা ছিল, এটা আমি কপি করলাম। এখন এখান থেকে কপি করে সরাসরি আপনি এই সিগনেচার ইম্পোর্ট করবেন না। আমি কোনো একটা কন্টেন্ট কপি করে সরাসরি এখানে আমরা ইম্পোর্ট করব না। এটা ইম্পোর্ট না করে আপনি একটা যে কাজটা করবেন, একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। কারণ হচ্ছে যে ওয়েবসাইটের ফন্টের সাইজ আর আমাদের ফন্টের সাইজটা সেম থাকবে না। আমরা যদি ওয়েবসাইটে কোনো কন্টেন্ট কপি করি হুবহু সেম ফন্টে এখানে চলে আসবে। তাহলে আমরা যেটা করব এবার, না ওয়ার্ড 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 কোনো লিমিট নেই, ওয়ার্ড লিমিট নেই, তবে আপনি বেশি ওয়ার্ডও এখানে দেবেন না। এত বেশি ওয়ার্ড দেবো না যেটা আমার ট্রাফিক ভয় পেয়ে যায়। ঠিক আছে, ইফেক্টিভ কন্টেন্ট দিতে হবে। অল্প কথার মধ্যে অনেক কিছু তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যেন অল্প কথার মধ্যে ইফেক্টিভ কোনো কথা যেন থাকে, যেটা দেখলে উনি বুঝতে পারবে। লিমিট নেই, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি আরেকটা নোটপ্যাড ওপেন করব, যেখানে জাস্ট আমার কন্টেন্টের ফরম্যাটটা ঠিক রাখার জন্য জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। দেন আমি এটা আবার কপি করব। কপি করে আমরা এবার আমাদের সিগনেচারে এসে এটা আমি পেস্ট করে দিলাম। দেখেন নর্মাল ফন্ট আছে। ঠিক আছে, তো আমি এবার এইটাকে যে এই প্যাসেজটাকে আমি এবার আপনি এডিট করে নেবেন, আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। এটা কাস্টমাইজ করার জন্য আপনি যেটা করবেন, এই যে ফন্টটা নর্মাল আছে, আমি এটা লার্জ করে দিলাম। দেন এটাকে আমি বোল্ড করে দিলাম। এই যে দেখেন এবার মিডলে আছে আমাদের যে কন্টেন্টটা ছিল, এটাকে আমরা সেন্টার করে দিব। সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমি কন্টেন্টগুলো দিব। তো কন্টেন্ট দেওয়ার পরে আমি এখানে এসে এবার এই কন্টেন্টের নিচে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। একটা কন্টেন্ট দিলাম, শুরুতে একটা টাইটেল বা একটা কন্টেন্ট দিলাম, কন্টেন্টের পরে একটা ইমেজ অ্যাড করব। আপনি একটা ইমেজ অ্যাড করবেন। ইমেজটা আমরা কই পাবো, দেখেন ইমেজটা আমাদের কাছেই আছে। এই যে দেখেন আমাদের কাছে একটা ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি এই ইমেজটা নিতে পারেন। ইমেজটা আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি এটা সেভ করে নিতে পারবেন। দেখেন ইমেজটা আমাদের সেভ করতে দিচ্ছে না, ইমেজটা সেভ হচ্ছে না। ওকে, ইমেজটা সেভ না হলেও কোনো সমস্যা নেই। ইমেজটা কি করব, আমরা ক্রপ করে কেটে নেব। ঠিক আছে, এটাকে আপনি স্নিপিং টুল দিয়ে কেটে নিতে পারেন। তো ইমেজটা যদি হুবহু আপনি পুরোটা কপি করতে না পারেন, কাটতে না পারেন, তাহলে একটা কাজ করবেন, এটাকে আপনি একটু ছোট করে নিব। দেখেন আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কি করে নেব, আমরা একটু ছোট করে নেব। জুম জুম আউট করে নেব, জুম ইন ছিল, আমরা জুম আউট করে ব্যালেন্স করে নেবেন, যাতে পুরোটা আপনি সুন্দর করে ক্রপ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এবার কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে গেছে। ওকে, এটা ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি স্নিপিং টুলসটা ওপেন করব। স্নিপিং টুলস ওপেন করার পরে আমরা এটা নিউ করে নিলাম। নিউ করলে দেখেন আমরা স্নিপিং টুলসে এটা আপনি সুন্দর করে ব্যালেন্স করে কেটে নেবেন। এই যে দেখেন আমি এটা সুন্দর করে ব্যালেন্স করে কেটে নিচ্ছি, আপনি এটা কেটে নেবেন। ওকে, কেটে নেওয়ার পরে আমি এটা সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, কন্ট্রোল প্লাস এস। আমি ডেস্কটপে এটা সেভ করলাম যে ইমেজ 1 আইএমজি। ওকে, ইমেজ 1 দিয়ে আমি এটা সেভ করে নিলাম। এরপরে আমরা আমাদের সিগনেচারে চলে আসবো। আসার পরে আমি এই সেন্টারে একটা ইমেজ অ্যাড করতে চাই। আমি পোস্টটা সেন্টারে নিলাম, আমার মাউস কার্সারটা ক্লিক করে সেন্টারে নেবেন। এটা করার পরে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আপনি এটা সেন্টারে একটা স্পেস দিয়ে দিতে পারেন, একটা স্পেস থাক। এরপরে দেখেন এখানে কি আছে, ইমেজ ইনসার্ট ইমেজ নামে একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। আপনি এবার ইনসার্ট ইমেজে ক্লিক করবেন। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে লেখা আছে মাই ড্রাইভ। 'মাই ড্রাইভ' থেকে আপনি যেটা করবেন যে এখান থেকে
সরি, মাই ড্রাইভ মানে আমাদের ড্রাইভে যদি পিকচার থাকতো সেটা শো করতো, ড্রাইভে কোনো পিকচার নেই তাই শো করতেছে না। তো এখানে আমরা আপলোডে যাব, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে দেখা আছে সিলেক্ট এ ফাইল ফ্রম ইওর ডিভাইস। তো আমাদের ডিভাইস থেকে কোনো একটা ফাইল আমরা চাচ্ছি, ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমাদের ইমেজ 1 যেটা ছিল এটা আমরা, এই তো ইমেজ 1টা আমরা সিলেক্ট করলাম। ওকে, দেখেন ইমেজ 1টা সিলেক্ট করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসছে, যে ইমেজটা আমরা চাচ্ছিলাম। ওকে, তো এই ইমেজটা আমরা এবার একটু ছোট করে দেব, এটা বড় হয়ে আছে। আপনি ইমেজের উপরে ক্লিক করে জাস্ট প্রথমে স্মল করে দেন, আমরা পরবর্তীতে আবার লার্জ করে দেব, জাস্ট টেমপ্লেটটা রেডি করার জন্য। আমরা ইমেজটা নিয়ে নিলাম, এরপর আপনি আবার এখানে একটি স্পেস দেবেন, আরেকটি স্পেস দেবেন। ইমেজের পরে আমি আরো কন্টেন্ট দিতে চাই, তো আমরা প্রথম কন্টেন্টটুকু নিয়েছিলাম, আমি এবার এই কন্টেন্টটুকু নিব। এই কন্টেন্টটুকু নিয়ে আপনি কপি করেন, কপি করার পরে সেম ওয়েতে আপনি আবার নোটপ্যাডে ফেলে দেবেন। নোটপ্যাডে ফেললাম, আপনি আবার এটাকে কপি করেন, সিম্পল। কপি করার পরে আপনি এবার এটাকে আবার আমাদের যে সিগনেচার ছিল সিগনেচারে ফেলে দিব, ঠিক আছে। তো সিগনেচারে ফেলার পরে আমরা এটা, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের সেন্টার ছিল, সেন্টারই আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা কন্টেন্ট দিলাম, একটা ইমেজ ইউজ করলাম, দেন আরেকটা কন্টেন্ট দিলাম। এরপরে আমরা এখানে একটা বাটন অ্যাড করব। বাটনটা হচ্ছে কি, মানে আমার ট্রাফিক যেন ক্লিক করে, সে ক্লিক করার মতো একটা অবস্থান তৈরি করতে হবে। এই কন্টেন্টটা দেওয়ার পরে আমরা একটা বাটন অ্যাড করব, যে বাটনের নাম হবে সি মোর। আমার ট্রাফিক আরো জানতে চায়, আমি তাকে বললাম তুমি আরো জানো, আরো জানতে চাও, তাহলে সি মোরে ক্লিক করো। আমরা যখন পত্রিকাগুলো পড়ি, আপনি একটু খেয়াল করে দেখবেন, তখন আপনাকে এটা করতে বলে, কিন্তু আপনি একটা প্যাসেজ পড়ছেন, একটা হেডলাইন পড়ছেন, পড়ার পর আপনাকে পরে সাজেস্ট করে সি মোর, বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করো। ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যায়, নিয়ে যে ওখানে বিস্তারিত জানাই। আমরাও এটাই করব, তাকে কিছু কন্টেন্ট দেবো, ভ্যালুয়েবল কন্টেন্ট। এরপরে সেই কন্টেন্টটা পড়ার পরে আরো জানার জন্য আগ্রহ পোষণ করবে, এই জন্য একটা বাটন তৈরি করে দেবো, যাতে করে সেখানে ক্লিক করে। এখানে ক্লিক করলে সে আমার ল্যান্ডিং পেজে চলে যাবে, আমার অফারের পেজে চলে যাবে। এবার আমরা এখানে সি মোডটা দেব। তো আপনি এবার গুগল ট্রান্সলেট করে নেন, আপনি গুগল ট্রান্সলেটে চলে আসবেন। গুগল ট্রান্সলেট আসার পরে আপনি এখানে লেখেন সি মোর বা মোর ডিটেলস, নো প্রবলেম, দিতেই পারেন, কোনো সমস্যা নেই। সি মোর করার পরে আমরা কি করব, এবার ইংলিশ টু জার্মান, আপনি এবার জার্মান করে নেন, জার্মান। ওকে, এটা ছিল জার্মান ল্যাঙ্গুয়েজে সি মোর। ওকে, আপনি এটা কপি করবেন, সিম্পল। কপি করে আপনি আবার এখানে এটা পেস্ট করে দেন। তো আমরা এটা চাচ্ছি একটু কর্নারে থাক, আমি চাচ্ছি একটি স্পেস দেওয়া হোক, এখানে একটি স্পেস দিলে সুন্দর লাগবে। জি, এবার আপনি এটা এখানে দিয়ে দেন। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন, এটাকে আপনি পুরোটা মার্ক করবেন। করার পর আমি চাচ্ছি এই সিমোর কটাটুকু একটু যেন আপনার ফন্ট যেন একটু বড় হয়। নর্মালি যে ফন্টগুলো আছে আমি একটু ইউজ না, এটা লার্জ, এটা ঠিক আছে, এটাই থাক। ওকে, তাহলে আমার ট্রাফিক কি করবে, কন্টেন্ট পড়বে, ইমেজ দেখবে, কন্টেন্ট পড়বে, সিমোরে ক্লিক করবে। এরপরে আমি আবার পরে চলে আসব, এখানে এসে আমি আরেকটা কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি। নিচে চলে আসেন, এখানে আরেকটা কন্টেন্ট আছে, আমরা এবার এই কন্টেন্টটুকু দিব। এই কন্টেন্টটুকু নিলাম, শুরুতেই কন্টেন্টটুকু কপি করেন, আপনি নোটপ্যাডে ফেলে দেন, জাস্ট আমাদের ফন্ট ঠিক রাখার জন্য, ইমেজের ফন্টগুলো ঠিক রাখার জন্য কপি করে নেব। দেন সিগনেচারে আসবো আমরা আবার, সরি, সিগনেচার। ওকে, আমরা এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, সেন্টার থাক, কোনো সমস্যা নেই। কন্টেন্ট দেওয়ার পরে আমি চাচ্ছি আবার কন্টেন্টের নিচে ইমেজ অ্যাড করব, এই ইমেজটাই আমি নিব। এই ইমেজটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু ছোট করে দেই, যেহেতু ইমেজটা আমাদের ক্রপ করে নিতে হবে। ওকে, ঠিক আছে, আপনি এবার হুবহু এই ইমেজটা কেটে নেন, স্নিপিং টুলস ওপেন করবেন, নিউতে যাবেন, আপনি এই ইমেজটা সুন্দর করে কেটে নেবেন। ওকে, দেন এটা হবে ইমেজ 2।
এরপরে আমরা আবার সিগনেচারে যাব, এখানে একটি স্পেস দেন, আমি আবার ইমেজে যাব, আপলোড, কম্পিউটার, ইমেজ 2, ইমেজ 2টা আমাদের কাছে চলে আছে। ওকে, তো আমি এটাকে আবার স্মল করে দেব, পরে আমি এটা বড় করে দিতে চাই। এরপরে নিচে আসি, এখানে আমি আবার কন্টেন্ট দিব, কন্টেন্ট আছে আমাদের কাছে, এই যে কন্টেন্টটুকু কপি করেন, সিমিলার নোটপ্যাডে ফেলে দেন, কপি করে নেন, আবার দেন সিগনেচারে চলে আসবেন, সিগনেচারে এসে এটা আবার আপনি রাখবেন এখানে। তো এখানে যেটা হয়েছে যে যে কন্টেন্টটুকু আমরা দিলাম ইমেজের নিচে, আমরা কন্টেন্টটুকুকে মার্ক করে নিব, মার্ক করে নেওয়ার পরে এটা আমরা প্যারাগ্রাফ আকারে রাখতে চাচ্ছি, প্যারাগ্রাফ করে নিলাম। ওকে, আর এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা নর্মাল ফন্টে দিতে পারি। প্রথমটা হেডলাইন ঠিক আছে, থাক, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এটাকেও আমরা নর্মাল ফন্টে দিতে পারি। এটাকেও আমরা, প্রথমটা হেডলাইন থাক, আমরা এটাকেও নর্মাল ফন্টে দিব। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এবার আরেকটা বাটন অ্যাড করব। এবার যে বাটনটা অ্যাড হবে সেই বাটনটা হবে অর্ডার নাও। এবার আমরা গুগল ট্রান্সলেট করব অর্ডার নাও, আমার ট্রাফিক এবার অর্ডার করবে। একটাতে দিলাম সি মোর, বিস্তারিত জানতে চাই, সে বিস্তারিত জানলেও আমার অর্ডার পেজে যাবে, আমার ল্যান্ডিং পেজে যাবে, প্রোডাক্ট পেজে যাবে। অর্ডার নাও ক্লিক করলেও আমার প্রোডাক্ট পেজে যাবে। অর্ডার নাও, আমরা ইমেজটা করব না, কারণ হচ্ছে যে এই সিগনেচারে ইমেজের মধ্যে লিংক দেওয়া যায় না। আপনি অর্ডার নাওটা কপি করেন, করার পরে আমরা এবার এখানে অর্ডার নাওটা বসাবো। এই অর্ডার নাওটাকে আমরা সেন্টার করে নেব, সেন্টার করে নেন। দেন আপনি এটার ফন্টটাকে বড় করে দেন, ইউজ করে দেন। হ্যাঁ, অর্ডার নাওয়ের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আমরা লাস্টে অর্ডার নাও দিয়ে দিলাম, সরি। ঠিক আছে, অর্ডার নাও করলাম। ওকে, এরপরে আমাদের এবার লিঙ্ক ইম্পোর্ট করতে হবে। লিঙ্ক দেব আমাদের অফারের লিঙ্ক। তাহলে আমি এবার আমার অফারের লিঙ্কটা নিয়ে নিই। এটা হচ্ছিল আমাদের অফারের লিঙ্ক। আপনি অফারের লিঙ্কটা কপি করেন, কপি করে সিগনেচারে চলে আসবেন। আসার পরে এখান থেকে মার্ক করে সি মোড়ের মধ্যে আমরা এবার লিঙ্ক, এই যে লিঙ্ক নামে একটা পোর্শন আছে, লিঙ্কটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম, লিঙ্ক পেয়ে গেছে। এরপরে আমাদের কাছে আছে অর্ডার নাও। অর্ডার নাওটা আমি মার্ক করে নিয়েছি, লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমাদের যে লিঙ্কটা এটা আমরা দিয়ে দিব। বুঝি না, আরেকবার বলেন। আপনি যতটুকু অংশ মার্ক করবেন ততটুকুর মধ্যে লিঙ্কটা যাবে। আর এবার আমরা ইমেজগুলো বড় করে দিব, আপনি লার্জ করে দেন ইমেজগুলো। এখানে যে ইমেজ ছিল এটাকেও আপনি লার্জ করে দেন। ঠিক আছে, তাহলে এবার আমরা ফাইনালে একটা সিগনেচার অ্যাড করে ফেলেছি, সিগনেচারের মধ্যে একটা টেমপ্লেট অ্যাড করে ফেলেছি। ঠিক আছে, ওকে, আমাদের এটার কাজ কমপ্লিট। এরপরে আপনি এখানে আসবেন, এখানে দেখেন লেখা আছে কি নো সিগনেচার। এই নো সিগনেচারের জায়গায় আপনি এই যে এটা চুজ করবেন, আমরা যে সিগনেচার অ্যাড করলাম সেটা আমরা চুজ করব। ঠিক আছে, এটা আমরা চুজ করে দেব। এরপরে সিগনেচার অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে নিচে চলে আসবেন। আসার পরে দেখেন সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে, আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের সিগনেচারটা সেভ হয়ে গেল। এবার নর্মালি আমরা যেটা করি যে কম্পোজে ক্লিক করা হয়, কম্পোজে আমরা ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করলে এর আগে আমরা ব্ল্যাঙ্ক পেয়েছিলাম। এবার যখন আপনি কম্পোজে ক্লিক করলেন তখন আমরা সিগনেচারে যে সিগনেচারটা অ্যাড করেছিলাম, আপনি একটু যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু সেই সিগনেচার যেটা অ্যাড করলাম সেটা এখানে পাচ্ছি আমরা।
বুঝতে পেরেছেন? তার মানে সিগনেচারে যেটা অ্যাড করব আমাদের এখানে সেটাই চলে আসবে। এবার এখানে আসি আমরা, এই টু যেটা আছে এখানে আমরা মেইলগুলো বসাবো। টুতে নর্মালি আমরা যে মেইলগুলো দিতে চাচ্ছি, টুতে আমরা যখন মেইল দিব, নর্মালি যখন আপনি একজন দুজনের কাছে মেইল পাঠাবেন তখন আপনি টুতে দেবেন। টুতে আমরা মেইলটা দিব না, টুতে একাধিক মেইল দেওয়া যায় না। এরপর আছে সিসি, সিসিতেও আমরা মেইল দিব না। সিসিতে তখনই মেইল দেওয়া হয় যখন আপনি একজনকে মেইল পাঠালেন আরেকজনকে আপনি রেফারেন্সে রেখে, বা আরেকজনকে আপনি সাক্ষী রাখতে চাচ্ছেন যে আমি তাকে মেইল পাঠালাম, তাকে আমি তাকেও এখানে সাপোর্টে রাখলাম, মানে একে অপরকে মেইলটা দেখানোর জন্য। আমরা চাচ্ছি না যে কাকে কাকে মেইল পাঠানো হয়েছে এটা আরেকজন ব্যক্তি দেখুক। সিসিতে যখন মেইল রাখা হয় তখন একে অপর ব্যক্তি দেখতে পারে মেইলগুলো কাকে কাকে পাঠানো হয়েছে। তাহলে আমরা টুতে অনেকগুলো মেইল দেওয়া যাবে না, সিসিতেও দেওয়া যাবে না, একে অপর মেইল দেখতে পাবে। আমরা তাহলে দেব বিসিসিতে। বিসিসিতে যখন মেইল দেবেন তখন অনেকগুলো মেইল পাঠানো যাবে কিন্তু একে অপর কারো মেইল দেখতে পাবে না। এবার আমরা আমাদের নোটপ্যাডে রাখা মেইলগুলো আমরা নিব। তো আমি এখান থেকে ওই সমস্ত মেইল নিচ্ছি যেগুলো এক্সটেনশন থেকে নেওয়া হয়েছিল। ওকে, এখান থেকে আমি মেইল নিলাম। মেইলগুলো কপি করে নেওয়ার পরে আপনি এবার বিসিসিতে মেইলগুলো বসাবেন। বিসিসির মধ্যে আমরা মেইলগুলো ইম্পোর্ট করে দিয়েছি। বিসিসির মধ্যে মেইল দেওয়ার পরে এরপরে আমরা সাবজেক্টে যাব। বিসিসিতে আমরা 7-1 মেইল অ্যাড করেছি। সাবজেক্টে যাব, একটা সাবজেক্ট লিখতে হবে, সুন্দর একটা সাবজেক্টের টাইটেল দেন একটা টাইটেল দেবো আমরা। সাপোজ একটা টাইটেল দিলাম আমরা, সাপোজ আমি এই টাইটেলটা দিলাম, স্টে হোম অ্যান্ড ওয়েট লুজ উইদাউট এক্সারসাইজ অ্যান্ড ডায়েট প্ল্যান। ঘরে থাকো, ওজন কমাও, আপনার এক্সারসাইজ বা ডায়েট প্ল্যান ছাড়াই, এরকম একটা টাইটেল দিলাম আমি। টাইটেলটা আপনি কপি করেন। কপি করার পরে হ্যাঁ হ্যাঁ না, এখানে যেটা আপনি ছোট বড় হাতের করলেও এখানে কোনো জার্মান ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা খুব একটা প্রবলেম করবে না। আচ্ছা, এখানে এসে আমরা টাইটেলটা সাবজেক্ট দিয়ে দিলাম, একটা টাইটেল দিলাম, একটা সাবজেক্ট দিলাম। এরপর আমরা এখানে একটা অফার আছে, একটা এখানে একটা আমরা এটা বড় ক্যাপিটাল এটা দিতে পারি। আচ্ছা, ইজের এটা ক্যাপিটাল এটার সাথে হয় না, ওকে, যাই হোক। তো এটা দিলাম আমরা, ওকে। তাহলে কন্টেন্ট আছে, ইমেজ আছে, আবার কন্টেন্ট আছে, লিংক আছে, আবার একটা কন্টেন্ট, একটা ইমেজ, আর এবার কিছু কন্টেন্ট, আর একটা বাটন ছিল কি অর্ডার নাও। এবার 71 জন ব্যক্তির কাছে আমরা এক ক্লিকে মেইলগুলো পাঠাবো। এবার বলেন কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা আমাদের? জি জি। না, এটা কোনো প্রবলেম করবে না, যদি আপনি করতে পারেন করে নেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ফেক নেম জেনারেটর থেকে জার্মানির কোনো একটা ছেলে বা মেয়ের নামে আপনি একটা মেইল ওপেন করে নেন, তাতে করে তারা আরো বেশি ট্রাস্ট করবে যে হ্যাঁ জার্মানির কোনো একটা ভাই ব্রাদার তাকে হয়তো মেইলটা পাঠাইছে। বুঝতে পেরেছেন? জি জি জি। এরপরে আপনি নিচে চলে আসবেন, আসার পর আমরা ফাইনালি কি করবো, এবার সেন্ডে ক্লিক করবো। দেখেন এখানে সেন্ড নামে একটা অপশন আছে। সেন্ডে ক্লিক করার পরে এই ব্যক্তিবর্গের কাছে, যে ব্যক্তিগুলোকে আমরা মেইলগুলো কালেক্ট করেছিলাম, এই ব্যক্তিগুলোর কাছে আমরা যে মেইলটা পাঠাবো সেটা চলে যাবে। এবার আমরা সেন্ড করে একটু সময় দেন, এখানে সেন্ড নামে যে পোর্শনটা আছে সেন্ডে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন কিছু মেইল, 4টা মেইল যায়নি। যে মেইলগুলো যাবে না সেই মেইলগুলো আমাদেরকে দেখাবে, যে মেইলগুলো যাচ্ছে না। জি জি। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে যতগুলো মেইল এখানে আমি দিয়ে দিয়েছি 7-1, এতগুলো মেইল আপনারা দেবেন না। আপনি সর্বোচ্চ 15 থেকে 20 জন করে মেইলগুলো পাঠাবেন, ঠিক আছে? এটা আমার দেখানোর দরকার ছিল এটা, যে এতগুলো মেইল আপনি দিবেন না একসাথে, ঠিক আছে? এতগুলো মেইল একসাথে দিলে মেইল সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকে, প্রবলেম করবে, ঠিক আছে? আপনি সর্বোচ্চ 20টা করে মেইল পাঠাবেন প্রতিদিন। জি।
তো আমরা মেইল মেবি সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আছে, মেইলটা এটা মেবি সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, মেইলে গেলে আমরা দেখতে পেতাম মেইলগুলো এতগুলো। আমরা মেইলের তো আরো অনেকগুলো ক্লাস পাবো, সেগুলোতে আমরা পার্ট বাই পার্ট কথা বলবো, যে পার্টে কথা বলবো। আচ্ছা, একটু 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 মেইলটা আমি লগ ইন করে নিই আরেকবার। স্পিকারগুলো একটু বন্ধ রাখবো, হ্যাঁ একটু। আচ্ছা, আপনার ফোনে একটা টেক্সট যাবে 81 নাম্বারে, সেটাই বলতেছে এখানে। এই নাম্বারে একটা টেক্সট যাবে। আচ্ছা, সাপোজ আমাদের কাছে ফোন নেই। No? আচ্ছা, মেলটা রিকভারি করতে বলতেছে। আচ্ছা, আপনার 81 নাম্বারে একটা টেক্সট যাবে, টেক্সট একটু পাঠাবেন। লাস্ট 8 আপনার নাম্বারে একটা টেক্সট যাবে, হ্যাঁ, এটা ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, অনেকগুলো মেইল একসাথে পাঠানোর জন্য এই প্রবলেমটা হয়েছে। আপনি এতগুলো মেইল একসাথে পাঠাবেন না, আপনি 20টা করে মেইল পাঠাবেন। একটা মেইল থেকে আপনি সর্বোচ্চ 20টা, একটা মেইল থেকে ডেলি একবারই 20টা পাঠাবেন। প্রয়োজনে আপনি 5-7টা মেইল ওপেন করে নেবেন, ঠিক আছে? প্রয়োজনে আপনি 10টা মেইল ওপেন করে নেন, 10টা মেইলে 10টা সিগনেচার অ্যাড করেন। তাহলে কি হবে, 10টা মেইলে 10টা সিগনেচার অ্যাড করলেন, 10টা মেইলতে পার ডে 20টা করে মেইল পাঠালেন। বুঝতে পেরেছেন কি? তার মানে আপনি হিউজ মেইল পাঠাতে পারবেন। ঠিক আছে, জি। আচ্ছা, আমি একটু শেষ করি, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তো ভিডিওটা স্টপ করে দেব। আচ্ছা, এখানে জাস্ট লগ ইন করার পর আপনি মেইলের যে সেন্ড যে পোর্শনটা আছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার মেইলটা ফাইনালি সেন্ড হয়েছে, এবং আপনাকে দেখাবে যে আপনি যেভাবে টেমপ্লেট তৈরি করেছেন হুবহু সেই টেমপ্লেটটা আমাদের কাছে আছে। বুঝতে পেরেছেন? সো মেইলটা লগ ইন করে যাব না আমি আর। সো আপনি মেইলটা লগ ইন করে নিন। সো এইভাবে আমরা মেইল মার্কেটিং করব। তো মেইল মার্কেটিং এ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা দুইটা ওয়ে দেখেছিলাম মেইল বের করার, দুইটা ওয়েতে মেইল বের করলাম। দেন আমরা একটা সিগনেচার অ্যাড করলাম। সিগনেচার অ্যাড করে যে মেইলগুলো আমরা বের করলাম সেই কাঙ্ক্ষিত মেইলগুলোর কাছে আমরা একটা অফার পাঠালাম। ঠিক আছে, তো এটাই ছিল মূলত মেইল মার্কেটিং এর বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম কি আছে আমাদের? বুঝতে পারেননি আপনারা? জি, বলেন। না, পিকচার এক সাইডে এইভাবে করলে আপনার ভেঙে যাবে, আপনি ট্রাই করে দেখতে পারেন, ওটা 100% নেবে না। ঠিক আছে। আচ্ছা, আমি ভিডিওটা একটু রেকর্ড যেটা করলাম একটু সেভ করে নেই, দেন আমি কথা বলতেছি আবার।